মধ্যরাতে জ্বালানি তেলের জন্য হাহাকার। এটি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় কাজী পাম্পের সামনে এই হাহাকারের চিত্র দেখা যাচ্ছে। যার যা কিছু আছে, কেউ কেউ বালতি নিয়ে এসেছেন, কেউ তেলের গেলান নিয়ে এসেছেন, কেউ কেটলি নিয়ে এসেছেন। যার যা কিছু আছে তাই নিয়ে এসেছেন তেলের জন্য। অনেকেই এখানে রয়েছেন। আপনারা কি তেলের জন্য এসেছেন? না, তেল তো আমরা পাই নাই। তেল পান নাই? কতক্ষণ যাবত লাইনে আছেন? কতক্ষণ যাবত আছেন? কি তেলের জন্য এসেছেন? ডিজেল। কি গাড়ি আপনাদের? কি গাড়ি? আপনার খাদ্যের গাড়ি। তেল নিয়ে কি তালবাহানা চলতেছে? তালবাহানা বুঝি না, সব জায়গা জ্বালানি মন্ত্রী তো বলেছে যে তেলের কোনো সংকট নেই। সব জায়গায় চলতেছে। মন্ত্রী চেয়ারে বয়া অনেক কিছুই কয়, সরজমিনে কেউ কারণে দেয় না, ওটা কয়ে লাভ নেই। দর্শক, আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রে যে যুদ্ধ, ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাবে সমগ্র পৃথিবীতে তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটির প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে। বাংলাদেশের জ্বালানি মন্ত্রী কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে তেলের কোনো সংকট নেই। বাস্তবে তেলের যে সংকট, সেটি কিন্তু একেবারে ভোক্তা পর্যায়ে সুস্পষ্টভাবে লক্ষণীয় হয়ে উঠেছে। বেশ কিছুদিন যাবৎ এই যে তেলের সংকট, এখানে অনেক সময় যাবৎ মানুষ অপেক্ষা করছে কিন্তু তেল পাচ্ছে না। আপনারা কতক্ষণ যাবৎ আছেন এখানে? আমরা 2-3 ঘন্টা যাবত আছি। কি গাড়ি আপনাদের? তেল পাচ্ছেন না? গাড়ি 2 দিন যাবত বন্ধ। তেল নিয়ে কি নাটক চলতেছে এখানে? নাটক চলতেছে, চলবে না। আমরা ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে খারাপ ঘন্টার পর ঘন্টা গাড়ি 10 টাকা তেল লাগা। এখানে অনেকেই নাকি তেল পেয়েছে আগে, এখন আবার দিচ্ছে না। এটা নাটক করতেছে। কই জায়গা হইতেছো? আমরা লাইন ধরে সিরিয়াল লাগছে, আমার তেল দেনা আগে টিং দিচ্ছে। রাস্তার মধ্যে নিয়া বসে আমরা আগে সিরিয়াল ধরাইছে, ওনার টিং দিছে। রাস্তার মধ্যে নিয়া বসে 2 দিন ধরে। আপনাদের গাড়ি কি একবারে বন্ধ তেলের জন্য? আপনাদের সকলের গাড়ি কি বন্ধ? আপনাদের বাড়ি সন্ধ্যা দেখা হয় না। গাড়ি আলো আমরা বাইরে থেকে গাড়ি গাড়ি রোডে বন্ধ হয়ে গেছে, দিতে হবে গেলানে জানা। এখন কি গ্যালানে তেল দিচ্ছে না? গেলানে তেল দিচ্ছে না। এই যে অনেকক্ষণ যাবত আপনারা দাঁড়িয়ে আছেন, তাহলে এটার কি হবে বলেন তো? কি হবে তো বলে না। আগে গেলানে দিছে, এখন গেলানে তেল বুঝায় না। আপনারা কতক্ষণ যাবত আছেন? 4 ঘন্টা ধরে কারণ রয়েছি। আপনারা কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন? তেল দিচ্ছে না এখন নাকি? গাড়ি বাড়িতে বন্ধ হয়ে রয়েছে, তারা তেল দিতেছে না, তারা গাড়ি বন্ধ আছে। আবার বলতেছে যে ইয়া হতাম, এই গাড়ি বন্ধ হয়ে থাকতো। আপনাদের সবার গাড়ি কি বন্ধ চলতেছে না? গাড়ি বন্ধ হয়ে রয়েছে রাস্তা মধ্যে। সবার গাড়ি রাস্তা মানে তেল দিতে না। আপনার কি গাড়ি? আমার পিকআপ। দর্শক, দেখতে পাচ্ছেন তেলের জন্য যে হাহাকার, এটি গাজীপুরের মাওনা চৌরাস্তা কাজী পাম্পের সামনে। মানুষজনের গাড়ি যাদের ইতিমধ্যে তেলের জন্য বন্ধ হয়ে গিয়েছে, তারা তেলের জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টা যাবত এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। কাজী পাম্প কর্তৃপক্ষ এখানে তেল দিতে পারছেন না, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তেলের জন্য ব্যাপক হাহাকার এবং অনেকের গাড়ি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। যার যা কিছু আছে এখানে তেলের জন্য এসেছেন, অনেকেই বালতি নিয়ে পর্যন্ত এসেছেন তেলের গ্যালান নিয়ে এবং কেটলি নিয়ে, বিভিন্ন সরঞ্জাম নিয়ে কিন্তু এখানে তেল নেওয়ার জন্য এসেছেন। কিন্তু ইতিমধ্যে তেল দেয়া বন্ধ করে দিয়েছে পাম্প কর্তৃপক্ষ। এটি গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকার কাজী পাম্পের সামনে এই চিত্র, এবং এখানে অনেক গাড়িগুলোকেও তেল দেওয়া ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে যারা তেলের জন্য হাহাকার করছেন, তাদের অভিযোগ যে কিছুক্ষণ আগেও এখানে তেল দেওয়া চলমান ছিল, কিন্তু ইতিমধ্যে তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এখানে প্রশাসনের দায়িত্বশীলরা কিন্তু এখানে রয়েছেন। এবং এই যে দেখুন তেলের জন্য যে হাহাকার যে চিত্র, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখন রাত প্রায় 1টা বাজে, মধ্যরাতেও তেলের জন্য যে হাহাকার, সেই চিত্র কিন্তু সুস্পষ্টভাবে লক্ষণীয়। ইতিমধ্যে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন তেলের কোনো সংকট নেই, কিন্তু তারপরও
পাম্পগুলোতে যে কৃত্রিম সংকট তৈরি করে তেল দেওয়া বন্ধ রয়েছে, সেই চিত্র কিন্তু সারা বাংলাদেশের প্রায় সকল পাম্পে বিদ্যমান। প্রিয় দর্শক, গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকা থেকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।